إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আমার মাওলা ডাক দেয়া বলে, ওরে আমার বান্দা, তুমি যে কোনো ধর্মের লোক হও, হিন্দু ধর্মের লোক হও, চাই খ্রিস্টান ধর্মের লোক হও, চাই বৌদ্ধ ধর্মের হও, যেদিন কিয়ামত আসবে গো ভাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিনের মধ্যে ভীষণভাবে প্রকম্পিত হবে রে ভাই। সেদিন জমিনের মধ্যে জিলজাল তৈরি হবে, সেদিন জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে, সেদিন জমিনটা টুকরো টুকরো হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের ভিতর লুকিয়ে থাকা গুপ্তধনগুলো জমিনের উপর জমিন ভূমি করে ফেলে দিবে। وقال الإنسان, সেদিন মানুষগুলো দৌড়াবে আর বলতে থাকবে মালাহা, আরে জমিনের কি হলো, আরে জমিনের কি হলো, জমিন কেন ফিরে যাচ্ছে, আরে আসমানের তারকারাজিগুলো কেন ধসে ধসে পড়ে যাচ্ছে, কেন গ্রহ উপগ্রহ কেন ধুমকে ধুমকে কেন পড়ে যাচ্ছে। আমার ভাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আমি তোমাদের সন্তান গো মা, আমি রূপগঞ্জের সন্তান গো মা, আজকে দিল ভরা দরদ এবং কষ্ট নিয়ে বলছি গো মা, যেদিন কিয়ামত আসবে গো মা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিনের মধ্যে এমনভাবে প্রকম্পিত সৃষ্টি হবে রে ভাই, সেদিন জমিনের মধ্যে জিলজাল তৈরি হবে, সেদিন জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে, সেদিন জমিন টুকরো টুকরো হয়ে যাবে, কেউ ঘরে আশ্রয় পাবে না, কেউ গাছের নিচে আশ্রয় পাবে না, মানুষ দৌড়াবে আর বলতে থাকবে, মানুষ দৌড়াবে আর বলতে থাকবে, মনে করবে পাহাড়ের, আর বলতে থাকবে উঁচু পাহাড়ের তলে গিয়ে পাহাড়ের মধ্যে যদি ঢুকতে পারি হয়তো বা আমি বেঁচে যাব। আমার মাওলা ডাক দিয়া বলে না না, আমার মাওলা পরের দুটি আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ, সেদিন পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে,